হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজ আপনাদের সুগার কমাতে নিয়মিত কী কী খাবেন আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা সুগারের সমস্যায় ভুগছেন তাদের জন্য কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তার আগে আমাদের শরীরে নর্মাল সুগার কত সেটা হচ্ছে, একটা হচ্ছে ফাস্টিং, একটা হচ্ছে পিপি। তো ফাস্টিংয়ের ক্ষেত্রে যেটা খাওয়ার আগে সেটা হচ্ছে 70 থেকে 110 এর মধ্যে থাকলে সেটা নর্মাল, এবং যেটা পিপি খাওয়ার পরে, খাওয়ার 2 ঘন্টা পরে, সেটা হচ্ছে 140-এর নিচে থাকলে সেটা হচ্ছে নর্মাল। তো এটা হচ্ছে সুগারের নর্মাল মাত্রা। এবার সুগার যদি বেড়ে যায় তাহলে কী কী খাবার আপনারা নিয়মিত অভ্যাস করবেন। সবুজ শাকসবজির মধ্যে কোনগুলো খাবেন? পালং শাক, করলা, ঢেঁড়স, বাঁধাকপি, টমেটো, গাজর, এগুলো খেতে হবে। ডাল, বাদামি চাল, ওটস এগুলো খেতে পারেন। ফলের মধ্যে পেয়ারা, আপেল, বেদানা, ব্লুবেরি, স্ট্রবেরি, চেরি। প্রোটিন ও ফ্যাটের মধ্যে গ্রিক দই, অ্যাভোকাডো, মিষ্টি ছাড়া দই। এছাড়াও রসুন, মেথি, দারুচিনি, প্রচুর জল খেতে হবে। তো হাই সুগার থাকলে এই সমস্ত খাবারগুলো আপনাদের অভ্যাস করতে হবে। এবারে যদি সুগার বেশি থাকে তাহলে কোন কোন খাবার ত্যাগ করতে হবে, কী কী খাবার খাওয়া যাবে না? চিনি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, সাদা চাল, ময়দা রুটি, পাস্তা এগুলো খাওয়া যাবে না, অতিরিক্ত তেল মশলা এবং ভাজা খাবার, প্যাকেটজাত মাংস এগুলো কিন্তু খাওয়া যাবে না। তার পাশাপাশি প্রতিদিন আধ ঘন্টা করে হাঁটতে হবে নিয়মিত, এবং রেগুলার সুগার চেক আপ করতে হবে। তো আজকে জানলেন যে সুগার যদি বেশি হয়ে যায়, সুগারের নর্মাল মাত্রা কত, এবং সুগার যদি বেশি হয়ে যায় তাহলে প্রতিদিন কোন কোন খাবারগুলো খাবেন, নিয়মিত কোন কোন খাবার খাবেন, এবং নিয়মগুলো কী কী। যাদের যাদের সুগার বেশি রয়েছে এই নিয়মগুলি পালন করুন, এই সমস্ত খাবার খান, অবশ্যই ভালো উপকার পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।